জয়নগর উত্তর দুর্গাপুর গ্রামে একটি রাস্তা তৈরি নিয়ে বিরোধ বাধে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে গ্রামের একটি রাস্তা তৈরি নিয়ে বিরোধ বাধে জয়নগরে। গ্রামের একটি রাস্তা তৈরি নিয়ে গ্রামবাসীদের সাথে স্থানীয় পঞ্চায়েতের বিরোধের পর বর্তমানে রাস্তার কাজ বন্ধ থাকে। আর এই জটিল পরিস্থিতির পরে গ্রামবাসীদের সাথে কথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কংগ্রেসের সভাপতি জয়ন্ত দাস। তিনি এদিন পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার জয়নগর 1 নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে রাস্তা করা নিয়ে বিরোধ বাধে পঞ্চায়েতের সাথে এলাকার মানুষের। অভিযোগ ওঠে, স্থানীয় পঞ্চায়েত সদস্য কংগ্রেসের লালু গাজীকে না জানিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড ওই স্কুলের পাশে থাকা এক ব্যক্তিদের যাওয়ার রাস্তা করে দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। পঞ্চায়েত থেকে স্কুলের মাঠে যে দিক দিয়ে রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয়, সেই দিক দিয়ে রাস্তাটি হলে মাঠটি নষ্ট হয়ে যাবে, কারণ ওই মাঠেতে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে পাড়ার ছোটরা খেলাধুলা করে। তাছাড়া ইসলামিক জলসা সহ একাধিক অনুষ্ঠানও হয় ওই মাঠে। তাই এলাকার মানুষ চায় মাঠের শেষ প্রান্ত দিয়ে এই রাস্তাটি করা হোক, কারণ এই রাস্তাটি মাঠের শেষ দিয়ে করলে মাঠের শেষ দিকে থাকা আইসিডিএস সেন্টারে আসা পড়ুয়াদের যাতায়াতের সুবিধা হবে। তাছাড়া এখানে থাকা পানীয় জলের কলে আসতে গ্রামবাসীদেরও সুবিধা হবে। পঞ্চায়েত থেকে ইতিমধ্যে ইট, বালি, সিমেন্ট মজুত করা হয়েছে, আর তাই এই রাস্তা তৈরিতে আপত্তি জানায় স্থানীয় মানুষজন। তারা চায় মাঠটাকে নষ্ট না করে রাস্তাটি মাঠের ধার দিয়ে করা হোক। কিন্তু সেই রাস্তার কাজ আজ সকালে শুরু হলে স্থানীয় মানুষজনের সাথে গন্ডগোল শুরু হয়। আর তখন এই খবরটি জয়নগর থানায় পৌঁছাতে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং রাস্তার কাজ বন্ধ করে দিয়ে দুই পক্ষকে নিয়ে জয়নগর থানায় আলোচনা বসার পরেও কোনো সমাধান সূত্র হয়নি। স্থানীয় কংগ্রেস সদস্যকে বাদ দিয়ে এভাবেই বেআইনিভাবে কাজ করতে পারে না বলে এদিন জয়নগরে এসে কংগ্রেসের জেলা সভাপতি জয়ন্ত দাস বলেন, কি পদ্ধতিতে এই কাজের টেন্ডার বের হলো তা নিয়ে পঞ্চায়েত সদস্যকে বাদ দিয়ে তার উত্তর দিতে হবে স্থানীয় পঞ্চায়েতকে। নিয়ম বহির্ভূতভাবে এই রাস্তা কিভাবে করা হচ্ছে তাও জনসমক্ষে আনতে হবে। এ বিষয় নিয়ে আমি বিডিও মহকুমা শাসকের সাথে কথা বলবো। উল্লেখ্য, 21 জন সদস্য নিয়ে এই পঞ্চায়েত গঠিত, যার মধ্যে তৃণমূল 15টি, কংগ্রেস 2টি, এসইউসিআই 1টি ও নির্দল 3টি আসন পায়। কংগ্রেসের সদস্য লালু গাজী বলেন যে, সাধারণ মানুষের পাশে থেকে পঞ্চায়েতের এই রাস্তা বিরোধ করছি। আমি সদস্য আমায় না জানিয়ে কারোর ব্যক্তিগত বাড়ির রাস্তা কি করে শুরু হয়, এবং এলাকার মানুষ যা চাইছে সেটাই করা উচিত পঞ্চায়েতের। ইতিমধ্যেই সাধারণ মানুষ ওই রাস্তার কাজ বন্ধের জন্য বিডিও ও পঞ্চায়েতের গণস্বাক্ষর জমা দিয়েছেন। কি ঘটেছিল আপনার বাড়ির সামনে রাস্তা নিয়ে? এখানে কি ঘটনা ঘটেছে? আমার বাড়ির রাস্তা নিয়ে ঘটনা হয়েছিল। পঞ্চায়েত থেকে রাস্তাটা বেরিয়েছিল। এখানে একটা স্কুল আছে, যেটা আমার দাদু দান করে গিয়েছিল। মাঠটাও আমাদের সম্পত্তি, ঠিক আছে। মাঠটা স্কুলের নামে দেয়নি, আমার দাদু যা স্কুলটুকু দিয়েছিল। এবার এতদিন ধরে কেউ এখনো কাদায় হাঁটে বলে আমার মনে হয় না, যার কারণে আমাদের 3টে ফ্যামিলি এখনো পর্যন্ত কাদায় হাঁটে। তো যার কারণে চেয়েছিলাম একটা রাস্তা হোক, যেহেতু স্কুলের মাস্টার ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে আর আমাদেরও সুবিধা হবে। এই উদ্দেশ্য করে পঞ্চায়েত থেকেও বের করা হয়েছিল। তা সেই ক্ষেত্রে কাজটা যখন ইতিমধ্যে করতেই যাই আমরা, তখন সব কজন মিলে বাধা দেয় কাজটা। বাধা দেয় এই মেম্বার সবাইকে জুটিয়ে নিয়ে বাধা দেয়, স্থানীয় মানুষজনকে নিয়ে। হ্যাঁ, স্থানীয় মানুষজনকে নিয়ে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি রাস্তাটা হোক। ওরা তারপরে থানা থেকে বললো যে তোমরা এসে 11টার সময় আমরা মিটিং আলোচনা করছি বলে বসা হলো। মেজবাবু ছিলেন, চন্দ্রনাথ বাবু ছিলেন, ওনাদের সাপেক্ষে এরা বললো যে এই দিক থেকে হোক। তাতে আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমরা যখন তারপরে এসে কাজ করতে যাই, ওরা অলরেডি এসে পঞ্চায়েতে ভাঙচুর করে, ভাঙে। সেই ক্ষেত্রে পঞ্চায়েতকে বলে যে কাজটা বন্ধ করে দেওয়া হোক, কাজটা যাতে টেন্ডারটা ক্যান্সেল করা হোক, কাজটা যাতে না হোক। এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো ওখান থেকে কোনো কিছু করা যাবে না। আর আমাদের কথা হলো আমাদের এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি, ঠিক আছে, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেবে বা যেরকম ভাবে রাস্তাটা হবে। আপনার নাম? আমার নাম গাজী সাকিল হোসেন। জয়নগর 1 নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পঞ্চায়েত কর্তৃক একটা যে রাস্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, স্থানীয় বাসিন্দা হিসেবে কি হয়েছে ঘটনাটা যদি বলেন? ঘটনাটা হয়েছে, হঠাৎ আমরা দেখছি এখানে একটা রাস্তা পাস করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, এবং রাস্তাটা এমনভাবে পাস করা হয়েছে যে এই বিষয়টা যে আমরা
আমাদের দীর্ঘদিন ধরে এই মাঠে প্রায় দশকের পর দশক ধরে আমাদের পূর্বপুরুষ এই মাঠে খেলে এসেছেন, এবং ইদানি মাঠের যে রাস্তাটা পাশ করা হয়েছে সেই রাস্তাটা যদি সেভাবে হয় তো খেলাধুলাটার বেশ সমস্যা দেখা যাবে, প্রায় বন্ধ হয়ে যেতে পারে। তাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটাই দাবি ছিল যে, এবং দাবিটা আছে, যে রাস্তা হোক এবং যাতে আমাদের যে খেলাধুলার পরম্পরাটা চলে আসছে সেটাও বজায় থাকে এবং তোমাদের রাস্তাটাও হয়ে যায়। আমাদের এতটুকু দাবি ছিল, এবং আমরা এই বিষয়ের উপরে আমরা পঞ্চায়েতেও পিটিশন দিয়েছি, একটা দরখাস্ত দিয়েছি, বিডিওতেও দরখাস্ত দিয়েছি, এবং আমরা আশা করছি পঞ্চায়েত এবং বিডিওর থেকে একটা সঠিকভাবে আমরা প্রতিক্রিয়া পাবো। মানে সমাধান সূত্র বেরিয়ে আসবে। হ্যাঁ, আশা করছি সমাধান সূত্র বেরিয়ে আশা আসবে। করি শান্তিপূর্ণভাবে একটা সমাধান হবে। আপনার নাম? আমার নাম সাকলাইন মুশতাক। জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।